এই মাসে মমতাদি 1200 ছিল আর 500 বাড়াইছে। সবাই ভালো আছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আমি যাদের কন্টেন্ট ইউজ করছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোকে আজ কলেজে যেতে হবে নি, আজকে কৃতজ্ঞতা টোকার ঘর থেকে তোকে দেখতে আসবে। দাদা তোকে তো আমি অনেকদিন আগেই কই দিছি সুমনকে ছাড়া আমি কাউকে বিয়ে করবাই নি। আরে জ্বালা, তুই কই দিছিস আর আমাকে শুনতে হবে? লজ্জা, টোকার ঘর দিয়ে আজকে দেখতে আসবে, এই সুমনকে ছাড়া বিয়ে হবানি। যাস শালা, দাদাকে তো রাজি করানো গেল না, এক কাজ করি। আরে বল, কি হলো রে তোর? ডাক্তার ডাক্তার। আচ্ছা আচ্ছা, ঘরে চো, আমি ডাক্তার দেখি। চো 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 চো। যা, বোনটা অসুস্থ হয়ে পড়লা না, টোকার ঘর দিয়ে আজকে না কই দেই, আর বোনের জন্য ডাক্তারটা ডাকি আনি। দাদা পালিয়ে গেছে, ওটাই সুযোগ সুমনকে ফোন করার। এগোচ্ছি, 2 কেজি আলু আনবি আর 200 তেল নিয়ে আসবি, ঝপ করে যা। হ্যালো হ্যালো সুমন, এই তুই কাই রইছু? এই শুন, তুই যদি আমার সত্যি সত্যি ভালোবাসু তাহলে তুই আমায় আজই নিয়ে পালা, নইলে কিন্তু আমার দাদা অন্য জায়গায় বিয়ে দিবে কইছে আমাকে। কি? ডাক্তার বাবু তুমি ওখানে বসো, আমি এক্ষুনি আমার বোনকে ডাকি আনটি। বোন, তোর জন্য ডাক্তার আনছি। বোন, শালা শুন, তুই আমার বোনকে সত্যি সত্যি নিয়ে বলেছ, আজ তোর একদিন কেমন একদিন। এই দাদা ফোন করতে। হ্যাঁ, তো ফোনটা তুল। না না না, আমার ভয় লাগবে, তুই তুল। আরে তো দাদা বড় মস্ত হয়ে গেছে নাকি? দে দেখি ফোনটা আমার কাছে। হ্যালো, কি রে শুনের বাচ্চা, শোন, তুই আমার বোনটাকে নিয়ে পালাইছু। হ্যাঁ আমি তোর বোন গেলে পালাই, কি করবি তুই? না না, কি আর করবা, কি আর করার ক্ষমতা আছে আমার? তুই যদি এক বাপের বেটা হও, তুই শুধু আমার ফোনটা একবার ভিডিও কল করতে ধর। এই তো দাদা ভিডিও কল করতে পারে কেন? ধরতে করে তখন ধর না, তোরা তো পদা হয়ে গেল না। এই আমার বলে ভাই কি দিবি ডাক্তার? হ্যাঁ, দেখতে পাবো ওকে। এই দেখ গান্ডু, তোর মাকে আমি বিয়ে করে নিচ্ছি। শুন রে গান্ডু, আমার বোনের এখনো 25 বছর হয়নি, কিন্তু তোর মা লক্ষ্মীর ভান্ডার পার্টি। এই মাসে মমতাদি 1200 ছিল আরো 500 বাড়াইছে। দে বাবু ফোনটা দে, তুই আমার সম্পর্কে ভাইপো হয়ে গেছু আর আমি তোর পিসি। যা ঘর চল, যা যা। दिल का मेरे टूट गई रे ओ माँ गो। এই তুমি এতদিন বাইরে খেতে ঠিক আছে, এখন আবার ঘরের মধ্যে খাচ্ছ, আর এই মদের পিছনে যদি তুমি এত টাকা ধ্বংস করো তাহলে তুমি সংসারটা চালাবা কি করে? কেন বউ, তোমার লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে? তুমি তো আগে পেতে 1200, এখন তো তোমার বেড়ে 1700 টাকা হয়ে গেছে। আচ্ছা নাই বুঝলাম, এই 1700 টাকা দিয়ে সংসার চলবে, আর তোমার এই মদ খাতে খাতে যদি তোমার বড় সড়ো একটা রোগ হয় তখন তার চিকিৎসা করবো কি করে? কেন, স্বাস্থ্য সাথীর কার্ড রয়েছে না, সেটা দিয়ে করবো। খা, তুই জম্বের খাওয়া খা, খেয়ে যেদিন তুই অটো হবি সেদিন বুঝবি। আরে আমি অটো হয়ে যাবো তাতে তোর কি? তোর তো তাহলে আর ভালো হবে, আমি অটো হয়ে যাবো, তারপর তো তুই বিধবা ভাতা পাবি। তাই বলে আমি তেল খাওয়া থাকতেছি না। আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে রাজি, কিন্তু আমাদের একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ বলুন না, কি শর্ত বলুন। আমার মেয়ে কিন্তু বিয়ের পর তোমার ওই সংসারে গিয়ে কোনো কাজকর্ম করতে পারবে না। আরে না না আন্টি, আপনার মেয়েকে কোনো কাজকর্ম করতে হবে না, আমি একেবারে জামা কাপড়ের মতো আপনার মেয়েকে বাড়ি নিয়ে গিয়ে আলমারিতে একেবারে সাজিয়ে রাখবো। তাহলে কোনো ব্যাপারই না, আমরা পুরোপুরি রাজি। তাহলে বিয়েটা হয়ে যাক আজই। জামাই, ও জামাই। আরে শাশুড়ি মাঝে, আসুন 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 আসুন। হ্যাঁ বাবা যাচ্ছি, তা আমার মেয়ে কই? আর বলবেন না, খুব যত্ন করে রাখা আছে, আসুন 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 আসুন। কই গো জামাই, আমার মেয়ে কই? আরে বাবা, মেয়ে আছে, আপনি দাঁড়ান, আমি দেখাচ্ছি। এই দেখুন, কোথা যা কাজদা, আপনার মেয়েকে একেবারে আলমারিতে ঢুকিয়ে রেখেছি। ছোট বউ, আসার সময় আমার লাল ব্লাউজটা নিয়ে আসিস তো। আচ্ছা দিদি, আমি নিয়ে আসছি। কই তোমার তো লাল ব্লাউজ পেলাম না। আমি জানতাম তুই পাবি না,
ওই জন্য তো আমি আগের থেকে ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। ছোট বউ, তোর ভাসুরের জামার উপরে না ইস্ত্রি মেশিনটা বসানো আছে, কারেন্ট নেই বলে আমি ইস্ত্রিটা করতে পারিনি। তুই এক কাজ করিস, কারেন্ট চলে এলে জামাটা পুড়ে যেতে পারে, তুই সুইচটা অফ করে দিস তো। আচ্ছা ঠিক আছে দিদি, তুমি যাও, আমি সুইচটা অফ করে দেবো। ছোট বউ, ইস্ত্রির সুইচটা অফ করেছিলি? না তো দিদি, আমি তো অফ করিনি। হ্যাঁ, তুই কি করেছিস রে? তাহলে তো তোর ভাসুরের জামাটা পুড়ে গেছে। হ্যাঁ রে ছোট বউ, তুই সুইচটা অফ করতে পারবি না, তা আমাকে বলতে পারতিস। আরে দিদি, আমি কি করে বুঝবো? আমি জানতাম আমি সুইচ অফ না করলেও তুমি অফ করে দেবে। মানে আগের দিনের ব্লাউজের কথাটা একবার ভাবো। তুমি ওই শস্য বাগান থেকে আমার জন্য দুটো ফুল তুলে আনো তো, আমি দেখবো তুমি আমাকে কতটা ভালোবাসো। আরে তোমাকে কতটা ভালোবাসি সেটা বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, আমি তোমার জন্য দুটো কিছু ফুল তুলে আনছি, তুমি দাঁড়াও, এক্ষুনি আনছি। আরে এক সেকেন্ড, এক্ষুনি ফুল তুলে আনছি। হ্যাঁ, একটু দাঁড়াও। শালা, তোর সাহস কি করে হয় এই বাগানের ফুল ছেড়ে? এই, তুমি কে? এই বাগানের মালিরে আমি, শালা কুত্তার বাচ্চা। কি গো, ফুল কই? আসলে ওই বাগানে তোমার থেকে সুন্দর ফুল একটাও পাইনি, তাই নিয়ে আসিনি। ও শোনো, তাই নাকি? চলো চলো, আমার লাগবে না ফুল। হঠাৎ করে আজকে আমার বান্ধবীর কথা খুব মনে পড়ছে। বেচারি এখন শ্বশুর বাড়িতে থালা বাসন মাজছে। মাছ মাছ ভালো করে থালা বাসন মাছ। ওর কাপড়ও ধুতে হবে তো, অনেক কাজ তোর। থালা বাসন করে ভালো করে মাছ, তারপর কাপড় কাচতে যাবি। কষ্ট হয় তোর জন্য, একটু কষ্ট হয়। আজকে মেয়ের বাড়িতে তোরা দেখতে এসেছিল। যাওয়ার সময় মেয়ের বাড়ির লোক 151 টাকা দিয়ে বলে গেল ওরে কিছু ইঁদুর মারা বিষ কিনে দিতে। দিদি, আপনার দোকানে কি ভালোবাসা দিবসের কার্ড আছে? হ্যাঁ দিদি, আছে। যেখানে লেখা আছে তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার শেষ ভালোবাসা। দাঁড়ান দিদি, এখনই দিতেছি। ইসরে, এই যুগেও সত্যিকারের ভালোবাসা হয়। উনি এই বয়সে ওনার স্বামীর কতটা ভালোবাসে। এরকম একটা ভালোবাসার মানুষ প্রতিটা মানুষের জীবনে আসে। এরকম মিষ্টি দেন। কি হলো দিদি, তাড়াতাড়ি দেন। বউ ভাতের দিন আমি তোমার বলেছিলাম আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তারপরে প্রতিদিন ভাতও আমার রান্না করতে হয়, ও কাপড়ও আমারই কাচতে হয়। কোন বুকখানে আমি বলতে গেছিলাম? এ ভাই, তোরা বার্থডে সেলিব্রেট করার নামে আমার সঙ্গে কি করেছিস? সামনের বছর তো মনে হয় বার্থডে আর শ্রাদ্ধ একসঙ্গে খেতে হবে ভাই। এ ভাই, ভাই রে। বৌমা, তোমার কি আক্কেল জ্ঞান কিছুই নেই? সকাল সকাল এক বাটি মুড়ি নিয়ে বসে গেছো। এদিকে ভাসুর ঠাকুর খেলো না, স্বামী খেলো না, সেসব দিকে কোনো ধ্যান নেই। এমনকি ঘোমটাটাও পর্যন্ত দাওনি। বৌমা, তুমি কি চোখে দেখতে পাচ্ছ না আমার লুঙ্গিটা নাড়া রয়েছে, আর তার সাথে তুমি সাইডে ফাটিয়ে নেড়ে দিলে? দাদা গো, রান্না করব, তেল শেষ হয়ে গেছে, একটু তেল নেই। তোমার বাবা মা কি তোমাকে কিছুই শেখায়নি? তেল নেই তো কি হয়েছে, জল দিয়ে ফুটিয়ে দাও। হ্যালো মা, তোমরা আমাকে কোন ঘরে বিয়ে দিয়েছো বলো তো? আজকে ঘরে তেল নেই, ভাসুর ঠাকুরকে গিয়ে বলতে গেছো, বলছি কিনা জল দিয়ে ফুটিয়ে দাও। বৌমা, আমি ভাসুর ঠাকুরকে ছুঁয়ে দিলাম, আমার কি সর্বনাশ হলো গো, আমার পাপ হয়ে গেল, আমার পাপ হয়ে গেল। এ ভাই, তোমাকে 100 টাকা পেয়েছি না? এনে 50 টাকা রাখ, আর 50 টাকা পরে দেবেন। এ ভাই, আমি তোর কাছে 100 টাকা পাইছি, তাহলে এনে 50 টাকা রাখ আর 50 টাকা পরে দেবো। আচ্ছা। আর তুই আমার কাছে 100 টাকা পাস না? এনে 50 টাকা রাখ, 50 টাকা পরে নিস। তুই আমার কাছে 100 টাকা পেতি, আগে 50 টাকা দিছি, এনে 50 টাকা রাখ, পুরো টাকাটা শোধ করে দিস। তুই আমার কাছে 100 টাকা পেতি, আগে দিয়েছি 50 টাকা, এনে 50 টাকা রাখ, পুরো টাকা একদম শোধ।
তুই আমাকে 100 টাকা পাইতিস, 50 টাকা আগে দিছি, আর এই 50 টাকাই নি, পুরো শোধ। শাশুড়ি মা আসলে একটা গেমস খেলি, বলেন তো এটা কি? আম, জাম, লিচু। আরে বৌমা, এগুলো কি গেমস খেলো? কঠিন প্রশ্ন করো। আচ্ছা ঠিক আছে, এবার তাইলে কান বন্ধ করেন, এবার জমবে মজা। रुको जरा, শাশুড়ি মা, আপনার মাথার ভিতরে কি ভরা? सबर करो। গোবর। আর আজকে আপনি কি রান্না করছেন? ইঁদুর মারা। আপনার সব থেকে পছন্দের খাবার কি? পচা ডিম।